দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে জগতের উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে দুইটা জায়গায় জান্নাত দিয়েছে, যেই জায়গায় কোনো রকমের সন্দেহ নাই, যেই জায়গায় কোনো রকমের আপনার সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাবারক তাআলা গ্যারান্টি সহকারে জান্নাত দিয়েছে। এক নম্বর জায়গা হলো পিতামাতার পায়ের তল, দ্বিতীয় নম্বর জায়গা হলো যেই জায়গা আল্লাহ রসুলের গুণগান হয়, ওই জায়গাটা দুনিয়া বিয়ার জায়গা থাকে না, ওই জায়গাটা আল্লাহ তাবারক তাআলা জান্নাতুল বাকিতে পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এই জায়গায় বসে আছি, এই জায়গাটা আমাদের আর জগতের সাধারণ জায়গা নাই। এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতি জায়গা। বাবাজি ভাইরা, আজকে আপনাদের গ্রামের যুবকেরা যেই উদ্দেশ্যে আপনার মাহফিল সাজিয়েছে, যেই উদ্দেশ্যে জালসা করেছে, ওই উদ্দেশ্যটা হলো এটাই, কবরস্থানের উন্নতি করবে, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই জালসার মাহফিল। এমন একটা বাড়ি না যেই বাড়িতে মানুষ মারা যায় নাই। ওরে বাবা, যদি আমাদের বাড়ি খালি না থাকে, আমাদের বাড়ি থেকে প্রত্যেকের বাড়ি থেকে যদি মৃত্যুবরণ করে কবরে যায়, আমরা ওই কবরস্থানের উন্নতি করবে কেন আমরা ওই জায়গায় উপস্থিত হব না? আজকে ওই কবরবাসীরা আমাদের চিঠি পাঠাতে পারে না, পেগাম পাঠাতে পারে না। আমার দয়ার নবী বলেছেন, যারা অন্ধকার কবরে আছে তাদেরকে যদি আল্লাহ একটা সুযোগ দিত, হে কবরবাসী, তোমরা এইখান থেকে একটা তোমাদের পরিবারকে একটা চিঠি পাঠায় দাও। আমার নবীজি বলেছেন, ওই মুর্দা ব্যক্তি তার পরিবারকে চিঠি লিখত, বলতো, রে জগতের মধ্যে তুমি যাই করো না কেন, আল্লাহর ইবাদত উপাসনা করে কবরের মধ্যে আসিও, কারণ এই কবর শান্তির জায়গা নয়। অনেক মা বোনেরা, ভাইরা, বাপজিরা আছে যারা বলে থাকে মরে গেলে শান্তি পাওয়া যাবে। বলে কি বলে না যে মরে গেলে শান্তি পাওয়া যাবে? কিন্তু না না, আমরা জগতের মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বেঁচে আছি, কিন্তু কবরের মধ্যে আমাদের অমর ভর থাকতে হবে। আসলে এই জায়গাটা হলো আমাদের পরীক্ষার একটা হল। আসল আমাদের জীবন শুরু কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে তো আমাদের অমর ভর থাকতে হবে, যেই জায়গায় আমাদের সময়ের কোনো আপনার শেষ না। ওই কবরে থেকে যদি চিঠি পাঠাতে কোনো সুযোগ থাকতো, এই চিঠিটা, এই পত্রটা লিখতো, বাড়ির খবর নিত না, ভাই কেমন আছে, বোন কেমন আছে, মা কেমন আছে, বাপ কেমন আছে, এই খবরটা নিত না, শুধু খবরটা দিত, কবরে আসার আগে তুমি কিছু আমল করে আসো। আজকে ওই কবরকে উদ্দেশ্য করে এই জালসার মাহফিল সাজিয়েছে। আজকে এই এলাকার মানুষেরা আজকে এই জায়গায় আসে না। আজকে তুমি দোয়া না করলে কালকে তোমার জন্য কেউ করবে না। ইংরেজি একটা প্রবাদ বাক্য আছে, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। আজকে আপনি কারো জানাজায় শামিল হবে, আপনার জানাজায় কেউ শামিল হবে। আজকে আপনি কারো জানাজায় শামিল হবেন না, কালকে আপনার জানাজায় কেউ শামিল হবে না। আজকে আপনি কারো কবরে আপনার 3 খাবল মাটি দিতে যাবেন, কালকে আপনার কবরে আসবে, আজকে যাবেন না, কালকে কেউ আসবে না। যেমন কর্ম জগতের মধ্যে করবে, তেমন ফল জগতের মধ্যে পেয়ে যাবে না। আপনি বলবেন, হুজুর গো, আল্লাহ জগতের মধ্যে পাঠিয়েছে, আল্লাহ তাবারক তাআলা যা করবে ভালোর জন্য করবে। আল্লাহ আমাদের রুজি দেবে, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ আমাকে কোথায় দাফন করবে আল্লাহ জানে, কোথায় আমাকে কে মাটি দিবে এটা আল্লাহ জানে, কোথায় আমার জানাজা হবে এটা আল্লাহ জানে, কে আমার জানাজা পড়াবে এটা আল্লাহ জানে। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা আমাদের নসিবে যা কিছু লেখার লিখে দিয়েছে পরিবর্তন হবে না। কিন্তু আমার দয়ার নবী বলেছেন, তোমার কপালে যেটা, তোমার ভাগ্যে যেটা লেখা দেওয়া হয়েছে সেটা পরিবর্তন হবে না ঠিকই, কিন্তু আবারও পরিবর্তন হবে তোমার দোয়ার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। দুয়ার মাধ্যমে পরিবর্তন হবে। এ বাবাজি ভাইরা, আল্লাহ রুজির মালিক এটা আমরা জানি। আল্লাহ রুজির মালিক বলে আমাদেরকে তো খাওয়ায়া দিবে না, দিবে নাকি? আমাদেরকে আল্লাহ হাত দিয়েছে, হাত দিয়ে উঠিয়ে খেতে হবে। আমার একজন মাওলানা ওয়াজ করেছিল, আল্লাহর বান্দারা, আল্লাহ রুজির মালিক তোমাকে খাওয়াবে পড়াবে। একজন শুনেছে ওয়াজ, শোনার পরে ও চিন্তা করেছে, হাই রে, আল্লাহ যেহেতু রুজির মালিক, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ চলাফেরা করায়, আজকে দেখবো আল্লাহ আমাকে কেমন করে খাওয়ায়। ও চিন্তা করছে যে আল্লাহ যখন আমাকে খাওয়ায়, তা আমি আজকে নিজে খাবো না, আল্লাহ আমাকে কেমন করে খাওয়ায় তাই দেখবো। বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে এবার মা বলছে, বেটা বাড়িতে এসেছিস তো খেলে? বলছে না খাবো না। বলে কেন খাবি না? এমনি খাবো না। তারপরে আপনার একদিন অতিবাহিত হয়ে গেল, দ্বিতীয় দিন বলছে খেলে, বলছে খাবো না। বলে ক্ষুধার্ত অবস্থায় আর কতদিন থাকবি? বলে আল্লাহ তাআলা যতদিন আমাকে না খাওয়াবে। এবার বাবা যে ভাইরা, মা জননী সন্তানকে বারবার রিকোয়েস্ট করতেছে, কিন্তু সন্তান বলছে না না খাবো না। মা যখন জোর করেছে, ওই সন্তান জঙ্গলে চলে গেছে। মা ওই বাড়ি থেকে খাবার নিয়ে জঙ্গলে গিয়েছে, বেটাকে খাওয়াবে। বেটা বলছে না খাবো না। মা বলছে এই দেখ খাবার থাকলো, খেলে খাবি না খেলে খাবি। মা বাড়িতে চলে এসেছি। এবার যখন আপনার দিন চলে গেছে, রাত্রি হয়ে গেছে, এবার ওই জায়গায় বসে বসে ওই যুবক চিন্তা করছে আল্লাহ যখন খাওয়াবে তখনই খাবো। এইদিকে হঠাৎ করে 10 থেকে 12টা আপনার ডাকাতের দল এসেছে। আসার পরে ওই জায়গায় সোনা দানা টাকা পয়সা ভাগ করবে। হঠাৎ করে দেখছে যেন ওই জায়গায় খাবারের আপনার বাসন রাখা আছে। চিন্তা করে এই জায়গায় কে খাবার রেখে গেছে, দেখ দেখ আশেপাশে কোনো মানুষ আছে নাকি। এবার খুঁজে দেখছে একজন যুবক ওই জায়গায় বসে আছে। বলে খাবারটা কার? বলে আমার। বলে খাবারটা খাসনি কেন? বলে এমনি খাইনি। বলে খাবারটা খাওয়া? বলে খাবো না। বলে কেন খাবি না? বলে এমনি খাবো না। তাহলে খাবারে নিশ্চয়ই বিষ আছে, না হলে অন্য কোনো ব্যাপার আছে? বলে না কিছুই না। বলে তুই খাবারটা খা। বলে খাবো না। বলে খাবি না, দাঁড়া। ওকে জোর করে ধরে নিয়ে এসে, বুঝলেন, গালে ফাড়াফাড় 2-4টা চড় মেরেছে। যেমনই চড় মেরেছে অমনি বাবা আপনার খেতে আরম্ভ করেছে। অনেক সময় মার এমনই একটা ওষুধ বিভিন্ন কাজে লাগে, লাগে না? মার এমন একটা ওষুধ বিভিন্ন কাজে লাগে। এবার যখন 2-4টা চড় পড়ে গেছে, খেতে আরম্ভ করেছে। পরের দিন মাওলানার কাছে গিয়েছে। যাওয়ার পরে বলছে, মাওলানা আপনি ওয়াজের মাধ্যমে বলেছিলেন আল্লাহ খাওয়ায়, আল্লাহ চলায়, আল্লাহ পড়ায়, কিন্তু এটা তো বলেন না না খেলে আল্লাহ মেরে মেরে খাওয়ায়। এটা তো বলেন নাই যে আল্লাহ মেরে মেরে খাওয়ায়, আমাকে কালকে মেরে মেরে খাইয়েছে। বাবাজি ভাইরা, আল্লাহ আমাদের রুজির মালিক ঠিকই, কিন্তু আল্লাহ আমাদের কর্ম দিয়েছে, আল্লাহ আমাদের হাত দিয়েছে, আল্লাহ আমাদের জিহ্বা দিয়েছে, আল্লাহ আমাদের নাক দিয়েছে, আল্লাহ আমাদের চোখ দিয়েছে। জিহ্বার মধ্যে 3000টা আপনার শিরা প্রশিরা আছে। যেই জিহ্বা অনেক রকমের স্বাদ আপনার গ্রহণ করতে পারে। দেখবেন আল্লাহ তাবারাক তাআলা মানুষের জিহ্বার মধ্যে এমন একটা জিনিস দিয়েছে, আপনি শাক, একই শাক 3 প্রকারের খেলে 3 প্রকারের স্বাদ পাওয়া যায়। গোশত খেলে আলাদা স্বাদ, খাসির গোশত খেলে আলাদা স্বাদ, মুরগির গোশত খেলে আলাদা স্বাদ। পান কে পান না? স্বাদ আলাদা। কি করে হয়? আল্লাহর মহিমা কেমন দেখেন। ও বাবাজি ভাইরা, জগতের মধ্যে আপনি যাবতীয় যাহা কিছু করছেন না কেন, হালালি পথে আসেন, হালালি উপার্জন করেন, ভালো কাজ করেন, আল্লাহর উপাসনা করেন। কবরে আল্লাহ আপনার কবরে জান্নাতের বিছানা বিছায় দিবি। আর যদি জগতের মধ্যে সুদ ঘুষ নিয়ে ব্যতিব্যস্ত থাকেন, হারাম কাজে যদি লিপ্ত হয়ে থাকেন, কবরের মধ্যে এমন আযাব হবে, ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দেবে, আপনার হাড় হাড্ডিগুলা আটার মতো পেশাই করে দেবে। বাবা, ওই কবরে আপনার বিষাক্ত সর্প আসবে, আপনাকে দংশন করবে, আপনার শরীরটাকে ঝাঁঝরা করে দেবে। এত যন্ত্রণা সহ্য করা যাবে না রে বাবা। এই জন্য জগতের মধ্যে একটু ভালো কাজ করে জানা, যেই ভালো কাজ আল্লাহর দরবারে পছন্দনীয় হবে। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমার একটা ভালো কাজ যদি আমার পছন্দ হয়ে যায়, ওই ভালো কাজটার জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমাদের কষ্ট করতে হয় না, যুদ্ধের ময়দানে যেতে হয় না, জিহাদ করতে হয় না, নিজের সন্তানকে কতল করতে হয় না, নিজের সন্তান
প্রাণকে শহীদ করতে হয় না, কিন্তু এমন একটা সময় ছিল যেই সময় ইসলামের জন্য জিহাদ করতে হয়েছে, যেই সময় ইসলামের জন্য প্রাণকে বাজি রাখতে হয়েছে, যেই সময় ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেতে হয়েছে, যেই সময় চুরি করে আল্লাহর ইবাদত করতে হয়েছে, যেই সময় ইবাদত করতে গিয়ে কাফেররা যদি দেখেছে পাথরের আঘাত করেছে, এত কষ্টের মধ্যেও আল্লাহর ইবাদত উপাসনা করেছে, এখন বর্তমানে আমাদের কিছুই করা লাগে না। বর্তমানে যুদ্ধের ময়দানে যেতে হয় না, নামাজ পড়লে কেউ পাথরের আঘাত করে না, এখন মসজিদে এসি লাগায় দেওয়া হচ্ছে, বান্দারে তোরা ইবাদত কর। এসি থাকার পরেও মোরা মসজিদে যাই না। বাবার ভাড়া জগতের মধ্যে এমন একজন কাফের ছিল যার নাম ইতিহাসের পাতায় জলজল করে, যার নাম আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, যার নাম হলো ফেরাউন। এই ফেরাউনের সর্বপ্রথম একটা ব্যবসা ছিল, যেই ব্যবসাটা ছিল তরমুজের ব্যবসা। দেখেন না রোজার মাসে আপনার তরমুজের দাম বেড়ে যায় নাকি বলেন, আবার বিক্রিও খুব বেশি হয়। যদি লাল না হয় ইনজেকশনের দ্বারা দিয়ে আপনার লাল করে দেয়, বলে যত খুশি খা, আর ডায়রিয়া হয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হয়। বাবা আজকে আমরা এই তরমুজ নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু এই তরমুজের ব্যবসা ছিল মূলত ফেরাউনের। এই ফেরাউন তরমুজের ব্যবসায় কত রকমের কারসাদি করেছে, কারসাদি করার পরে কত মানুষের সঙ্গে চিটারি বাটপারি করেছে। এই ফেরাউন মানুষের প্রতি অত্যাচার শুরু করে বাদশাহীর পদ নিয়েছে, বাদশাহী পদে আসার পরে মানুষের প্রতি অত্যাচার শুরু করেছে। মানুষের প্রতি অত্যাচার শুরু করার পরে ওই আপনার নিজেকে খোদাই দাবি করেছে। জগতের মধ্যে যতই পাপ করেন না কেন আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে তার বিচার কিছু করে দেয়। দেখবে জগতের মধ্যে আপনি কারো হালাল, কারো টাকা মেরে খাবেন, কারো পয়সা মেরে খাবেন, আল্লাহ আপনাকে এমন একটা রোগ দিবে, আল্লাহ এমন একটা আপনাকে বালা দেবে যে যত টাকা মেরেছেন তার চাইতে 1000 গুণ বেশি টাকা ডাক্তারের কাছে চলে গেছে। আপনি মনে করেন যে এটা তো আমি নিজের টাকা খরচা করছি। বাবাজি ভাইরা জগতের মধ্যে পাপ করবেন, জগতের মধ্যে আল্লাহ এমন কিছু শাস্তি দিয়ে দেবে আপনার ওই গুনাহ থেকে কিছু গুনাহ ঝরে যাবে। ফেরাউন যখন আল্লাহ নিজের খোদাই দাবি করলো, মানুষ যেন ব্যতিব্যস্ত হয়ে গেল, তার অত্যাচার সহ্য করতে পারে না। আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ গো আজকে এই ফেরাউনের অত্যাচার থেকে কেমন করে বাঁচা যায়, এই ফেরাউনের অত্যাচার থেকে কেমন করে আরাম পাওয়া যায়। এবার প্রত্যেকটা মানুষ যেন হাহাকার শুরু করে দিল। গ্রামের মধ্যে যেন কোনো শান্তি নাই, শহরের মধ্যে যেন কোনো শান্তি নাই, যেন সর্বদা সর্বসময় যেন হাহাকার লেগে থাকে। ওই ফেরাউন রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে, হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে দেখছে যেন সিরিয়ার দিক থেকে মিশরের দিকে যেন একটা আলো যেন এসেছে। আলো আসার পরে জ্যোতি এসেছে, জ্যোতি আসার পরে তার রাজপ্রাসাদকে যেন পুড়িয়ে দিয়েছে, তার রাজপ্রাসাদকে যেন জ্বলিয়ে দিয়েছে। সকাল বেলায় যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে তার কাছে নিকটতম যারা পুরোহিত ছিল তাদের কাছে গিয়ে স্বপ্নের কথাটা বলল। স্বপ্নের কথাটা যখন বলল, তারা স্বপ্নের বর্ণনা করলো, তারা স্বপ্নের ব্যাখ্যা দিল যে আমাদের ফেরাউন, আমাদের প্রভু আজকে যে নূরটা, যে আলোটা, যে জ্যোতিটা আপনি দেখেছেন, ওই জ্যোতিটা আপনার ধ্বংসের পর আপনাকে ধ্বংস করার জন্য আসবে। বলে কেমন করে ধ্বংস করবে? বলে শোনে জগতের মধ্যে এমন একজন আসবে যে আপনার খোদাই দাবিকে ধ্বংস করবে। জগতের মধ্যে এমন একজন আসবে যে আপনার রাজপ্রাসাদকে ধ্বংস করবে। জগতের মধ্যে এমন একজন আসবে যে আপনার খোদাই দাবিকে নষ্ট করবে। সেটাই স্বপ্নের মাধ্যমে আপনি দেখেছেন। ফেরাউন যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল, এটা কেমন করে বাঁচানো যায়, আমার প্রসাদ কেমন করে বাঁচানো যায়, আমার প্রাণ কেমন করে বাঁচানো যায়, আমার যে ওই
ঐতিহ্য আছে, এই ঐতিহ্য কেমন করে বাঁচানো যায়। জগতের মধ্যে এমনও মানুষ আছে নিজের ঐতিহ্য বজায় রাখার জন্য ইমামকে ইমাম মনে করে না, আলেমকে আলেম মনে করে না, বাপকে বাপ মনে করে না, মাকে মা মনে করে না, প্রতিবেশীকে প্রতিবেশী মনে করে না, নিজের ঐতিহ্য বজায় রাখার জন্য। বাবা যে ভাইরা, জগতের মধ্যে এমনও মানুষ আছে যারা নিজের জোর খাটায় বলে এটাই ঠিক, বেঠিক বলে ঠিক, বলে কি বলে না? আছে না নাই? যেটা বেঠিক সেটাকে বলে ঠিক। এখন তার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, এখন তার হাতে হা মিলাইতে হয়। অনেকে হা মিলা দেয়। এমনও প্রবাদ বাক্য আছে, ওই পাড়ায় মরেছে মোড়লের মা, তার কাঁদনে না কাঁদলে খেতে দিবে না, বলে কি বলে না? যে তার কাঁদনে না কাঁদলে খেতে দিবে না। এখন টাকা এমনই একটা জিনিস, বর্তমানে আমাদের এলাকায়, আপনার এলাকায়, সারা পশ্চিম বাংলায় কেন সারা পৃথিবীর মধ্যে মায়ের সঙ্গে সন্তানের মিল নাই, সন্তানের সঙ্গে মায়ের মিল নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর মিল নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর মিল নাই। বলবেন কেমন করে? এখনো মাকে জিজ্ঞাসা করেন, মা গো তোমার তো 4টা সন্তান, বলো বলো তোমার 4টা সন্তানের মধ্যে কাকে বেশি ভালোবাসো? মা বলবে 4টাকে জন্ম দিয়েছি আমি, 4টাকে সমান ভালোবাসি। কিন্তু না না না, দেখবেন কোন কোন মা ছোট সন্তানকে বেশি ভালোবাসে, কোন মা বড় সন্তানকে বেশি ভালোবাসে, কোন মা মেজ সন্তানকে বেশি ভালোবাসে। এরকম আছে না নাই? এই আছে না নাই? আছে। কোন সন্তান, কোন মা সন্তানকে বেশি ভালোবাসে, সন্তানের মধ্যে কম বেশি ভালোবাসা অবশ্যই আছে। তবে এখন বর্তমানে দেখবেন যে সন্তান বেশি উপার্জন করে তার সন্তানকে, অর্থাৎ তার পোতা পুতিনকে বেশি লালন পালন করে, আদর যত্ন করে। আর যে টাকা রোজগার করতে পারে না তার সন্তানদের কোলে নেওয়া তো দূরের কথা, কাছে আসলেই দেখতে পারে না। অতএব বাবা যে ভাইরা, মানুষ যেমন টাকার গুরুত্বটা বেশি দিয়েছে, এই জন্য মানুষ টাকা উপার্জন করতে শিখেছে। চাহে টাকা উপার্জন হালালি পথে হোক নাহি হারামের পথে হোক, কিন্তু টাকা উপার্জন করতে হবে। এখন মানুষ শিখেছে টাকা উপার্জন করা, কিন্তু সেটা হালালি পথে না হারামের পথে, এই গুরুত্বটা কম। টাকা আসলেই হবে, কেননা মানুষ এখন টাকার গুরুত্বটা বুঝেছে। ঐতিহ্য বজায় রাখার জন্য ফেরাউন চিন্তা করে কেমন করে একে ধ্বংস করা যায়। হামানের কাছে গেল, হামানের কাছে যাওয়ার পরে পরামর্শ নিল। হামান বলতেছে, শোনো গো, ওই আলোখানার মানে হলো এমন একটা পুত্র, এমন একটা পুরুষ জগতের মধ্যে আসবে আপনার এলাকায়, আপনার এরিয়ায়, আপনার বাদশাহীর মধ্যে, যেই পুরুষ, যেই পুত্র আপনাকে ধ্বংস করবে, যেই পুত্র আপনার ধ্বংস করার মূল কারণ হবে। এবার বলল, কবে আসবে, কোন দিনে আসবে? বলে একটা রাত আছে, ওই রাতে কোন স্বামী স্ত্রীকে মিলন করতে দেওয়া যাবে না, কোন স্বামী স্ত্রীকে একত্রিত রাখা যাবে না। ওই সময়, ওই রাত্রিতে যদি কেউ মিলন হয়ে যায়, ওই রাত্রিতে স্বামীর কপাল থেকে স্ত্রীর উদরে আসবে। অতএব উদরে আসার পরে যেই সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তানই আপনার দুশ্মন হবে। এবার ফেরাউন বলল, তাহলে কি করা যায়? বলে একটা কাজ করো, বলে সেই রাত্রিতে যত আপনার প্রজা আছে, যত পুরুষ আছে, সকলকে দূর প্রান্তরে একটা ফাঁকা ময়দানে তাদেরকে রেখে দেয়, আর নারীদেরকে বাড়ির মধ্যে রেখে দেয়। পুরুষেরা যদি বাইরে থাকে নারীর সঙ্গে সঙ্গম হবে না, নারীদের কাছে যাইতে পারবে না, নারীদের কাছাকাছি থাকতে পারবে না। অতএব রাত্রি যখন স্বামী আর স্ত্রী একত্রিত হবে না, অতএব আপনাকে ধ্বংস করার মতো কোন পুরুষ জন্ম গ্রহণ করবে না। ফেরাউন হামানের কথা মাত্র কথা মতো সকল পুরুষকে যেন আপনার একটা ফাঁকা ময়দানে, খালি ময়দানে পাঠিয়ে দিল। খালি ময়দানে পাঠিয়ে দেওয়ার পরে এইদিকে সকল নারীদের বাড়িতে রাখলো, নারীরা যেন সবাই বাড়িতে আছে। এইদিকে আপনার একজন ফেরাউনের দেহরক্ষক ছিল, যার নাম ছিল ইমরান। আর ওই ইমরান আর কেউ ছিল না,
ওই ইমরান ছিল আমার হযরতে মুসা আলাইহিস সালামের আব্বাজান, ফেরাউনের দেহ রক্ষা করত। এবার ওই ইমরান ফেরাউনের দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে। এইদিকে ইমরানের স্ত্রী অর্থাৎ মুসা আলাইহিস সালামের মা রাত্রি বেলায় ঘুম থেকে জেগে উঠেছে। জেগে ওঠার পরে ফেরাউনের দেহ রক্ষক ইমরানের স্ত্রী চিন্তা করে, আল্লাহ গো, আমার স্বামী তো বাড়ি আসলো না, অতএব আমার স্বামী বাড়ি না আসলে আমি যে থাকতে পারি না। আমার স্বামী যদি আমার কাছে না আসে আমার যে রাত্রি অতিবাহিত হয় না। অতএব আল্লাহ, এখন আমি কি করব? রাত্রি যেন আপনার মধ্যরাত্রি হয়ে গেছে, স্বামীর দিকে আপনার তাকায় আছে, স্বামী যেন বাড়িতে আসে না। এবার যেন ওই ইমরানের স্ত্রী যেন ফেরাউনের রাজপ্রাসাদের দিকে এগোতে আরম্ভ করলেন। রাজপ্রাসাদে যাওয়ার পরে দেখছে যেন আপনার সবাই ঘুমায় আছে, একমাত্র তার স্বামী জেগে আছে। স্বামীর কাছে গেল, যাওয়ার পরে পাশে বসে যেন আপনার কথাবার্তা আরম্ভ করলেন। কথাবার্তা যখন শুরু হয়ে গেল, এইদিকে মুসা আলাইহিস সালামের আব্বাজান অনেকদিন যেন আপনার বাড়িতে যায় না, আপনার রাজপ্রাসাদের ডিউটিতে ছিল। এইদিকে বিবিও কোনোদিন আসে না, সেই দিন রাত্রিতে চলে এসেছে। এবার আসার পরে স্বামী আর স্ত্রীতে যুক্তি করলো, আজকে সবাই যেন সৈন্যরা ঘুমায় আছে, আমি যার দেহ রক্ষক, যার আমি দেহ রক্ষা করি, সেও তো ঘরের মধ্যে আরাম করতেছে। চলো বিবি রে, আমি আবার কবে বাড়ি যাব, তুমি আবার কবে আসবে? আসো, আল্লাহর সবচাইতে বড় নিয়ামত জগতের মধ্যে দিয়েছে স্বামী আর স্ত্রীর মিলন। চলো আমরা আর দেরি না করে আমরা মধুর সময়টা আমরা অতিবাহিত করি। সবাই যেন ঘুমায় আছে, স্বামী আর স্ত্রী যেন আপনার আলাদা হয়ে গেল। এবার আলাদা হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হয়ে যাওয়ার পরে এবার বিবি যেন বাড়িতে চলে আসলো, ইমরান স্বামী ওই জায়গাতেই থাকলো। ফেরাউন মনে করলো আজকে কোন স্বামী আর স্ত্রী একত্রিত হতে পারে না, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা যে যার মাধ্যমে আমার মুসা আলাইহিস সালামকে পাঠাবেন তার সঙ্গে সম্পর্ক হয়ে গেল, এটা জগতের কেউ জানতে পারলো না। আল্লাহ যেটা চায় মানুষ হাজারো চেষ্টা করলে সেটা বাধা দিতে পারবে না, আর আল্লাহ যদি না চায় মানুষ হাজারো চেষ্টা করলে সেটা তৈরি করতে পারবে না। এইভাবে আপনার রাত্রিটি অতিবাহিত হয়ে গেল, দিনগুলো অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে দেখতেছে যেন রাত্রিবেলায় আকাশের মধ্যে একটা বড় আপনার নূর দিয়ে, বড় একটা আলো দিয়ে চন্দ্র আপনার তারা উঠে গেছে। তারাটা যখন জলজল করে দেখা যায়, হামান ছুটতে ছুটতে আসিয়া ফেরাউনের কাছে উপস্থিত হয়েছে। ফেরাউনকে আসিয়া বলতেছে, এই আমাদের বাদশাহ, আজকে আপনি যে আইন জারি করেছিলেন, আইন চালু করেছিলেন, ওই আইন তো আমাদের কাজে লাগেনি। বলে কেমন করে বুঝলে? বলে দেখেন গো, আজকে আকাশের উপরে যে তারাটা উঠেছে, ওই তারাটায় বলতেছে জগতের মধ্যে স্বামী আর স্ত্রী মিলন হয়ে গেছে। আল্লাহ তাবারাক তাআলা যে পয়গম্বর, যে রাসূলকে জগতের মধ্যে পাঠাবে, তাকে কারো না কারো কোন মহিলার উদরে পাঠায় দিয়েছে। এই চন্দ্র আকাশের তারা দেখে বোঝা যায় তারা বাবা সেই আমলের জ্ঞানী গুণী মানুষ ছিল, তারা স্বপ্নের ব্যাখ্যাকারী ছিল। এবার ফেরাউন বলল, তবে কি করা যায়, এটা কেমন করে রদ করা যায়? হামান বলল, শোনো গো, আজকে ওই পুত্রের কাছ থেকে আপনি যদি রক্ষা পেতে চান, যারা পুত্র সন্তান জন্ম দেবে প্রত্যেকটা পুত্রকে শৈশবকালে আতুর ঘরে তাদেরকে কতল করে দেওয়া হোক। ফেরাউন বলল, যদি কতল করে দিই আমার রাজপ্রাসাদ কি টিকে যাবে? বলে হ্যাঁ। বলে আমার রাজত্ব কি থেকে যাবে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আজকে থেকে আইন জারি হয়ে গেল। এক একটা মহিলাকে ডাকা হলো, এক একটা মহিলাকে দায়িত্ব দেওয়া হলো। বলে শোনো রে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাইবা, আর লক্ষ্য রাখবা, যেই বাড়িতে পুত্র সন্তান জন্ম নেবে আমাকে খবর দিবা, তার জন্য তোমাদের পুরস্কৃত করব। আর ওই পুত্র সন্তানকে আমার
আমার সৈন্যরা গিয়ে কতল করে আসবে। দেখবেন বাবাজি ভাইরা, আপনার যদি কোনো দুশমন থাকে, আপনার ওই দুশমন আপনার খবর ডাইরেক্ট নিতে আসবে না, কাউকে না কাউকে আপনার সঙ্গে লাগাবে, কারো না কারো মাধ্যম নিবে। আজকে জগতের মধ্যে আপনার প্রতিবেশী দুশমন নয়, আজকে জগতের মধ্যে বাইরে কেউ দুশমন না, আজকে বেশিরভাগে দুশমন হলো নিজের পরিবারের মধ্যে। কারণ হইল জ্ঞানী গুণীরা বলেছে, বাইরের দুশমন হলে যুদ্ধ করে তার সঙ্গে পরাজয় করা যায়, বাইরের যদি দুশমন হয় তার সঙ্গে মারামারি করা যায়, বাইরের যদি দুশমন হয় তাই ওই যুদ্ধে জয়লাভ করা যায়, কিন্তু নিজের পরিবারের মধ্যে যদি দুশমন তৈরি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওই যুদ্ধ থামানো সম্ভব নয়। ও বাবাজি ভাইরা, এবার প্রত্যেকটা মহিলাকে যেন এই ডিউটি দেওয়া হলো, যেই বাড়িতে যেই পরিবারে পুত্র সন্তান জন্মগ্রহণ করে, এই ফেরাউনের লোকেরা যাইয়া ওই পুত্র সন্তানকে যেন বাবা আপনার কতল করে দিয়ে আসে, জগৎ থেকে তাদেরকে বিদায় দিয়ে দেয়। ওই ফেরাউন কত যে আপনার পুত্রকে, কত শৈশবকালে শিশু সন্তানকে আপনার কতল করেছে, যার কোনো হিসাব না। আজকে যাদের কতল করতে অন্তর কাঁদে না, যাদের কতল করতে মনে বাঁধে না, তাদেরকে কাফেরের ন্যায় বলা হয়েছে। ওই ফেরাউন এত নিষ্ঠুর ছিল, কাউকে কাটতে দ্বিধাবোধ করে না। এবার যখন বাবারা প্রত্যেকটা বাড়িতে পুত্র সন্তান জন্ম নিলে তাদেরকে কতল করে দেওয়া হয়, এইদিকে মুসা আলাইহিস সালামের মা চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার আমার গর্ভে পুত্র আছে না কন্যা আছে, এটা তো আমি বলতে পারবো না, জানি না, তবে পুত্র যদি হয় আমার সন্তানকে কতল করে দেবে, আর আমার সন্তানকে যদি কতল করে দেয় আমি সহ্য করতে পারবো না। কারণ হলো বাবা রে, মায়ের সম্মুখে যদি সন্তানকে কতল করা হয়, মা সহ্য করতে পারবে না। কতল করা তো দূরের কথা, মায়ের সম্মুখে যদি সন্তান ওজন খেয়ে যদি পড়ে যায়, মায়ের কলিজায় আঘাত লেগে যায়, মা কষ্ট পেয়ে যায়। সন্তান যতটা চোট পায় তার চাইতে চোট বেশি নিজের মা পেয়ে যায়। এই জন্য কবি বলেছেন, বাবারে মাকে জীবনে কোনোদিন কষ্ট দিও না, মাকে কোনোদিন ব্যথা দিও না, মাকে কোনোদিন বেদনা দিও না, কথার মধ্যে আঘাত দিও না, মাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলিও না। কারণ মাকে কষ্ট দিয়ে কথা বললে, মাকে যদি অসন্তুষ্টিত করা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে সোনার মদিনায় গেলেও হজ হবে না। মা জগতের মধ্যে জান্নাত, মায়ের চেহারা দেখলে জান্নাত দেখা যায়, মায়ের পদতলে চুম্বন করলে জান্নাতে চুম্বন করা হয়। মা জগতের মধ্যে সব চাইতে বড় নিয়ামত, মা জগতের মধ্যে কিনা পাওয়া যায় না, জগতের মধ্যে সবকিছু কিনে পাবেন। আজকে আপনার স্ত্রী ছেড়ে চলে গেলে দ্বিতীয় স্ত্রী খুঁজে পেয়ে যাবেন, আপনার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আপনার আবার সন্তান জন্ম হবে। জগতের মধ্যে ভাই আপনি পেয়ে যাবেন, বোন আপনি পেয়ে যাবেন, কিন্তু মা পাবেন না। এ মায়ের মূল্য জগৎ বিক্রি করে দিলেও কোনোদিন দেওয়া যাবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো
দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার মুসা আলাইহিস সালামের মা চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার সন্তানকে যদি কতল করে দেয় আমি সহ্য করতে পারবো না, আমার মনের জ্বালা যন্ত্রণা আল্লাহ বেড়ে যাবে। আল্লাহ বললে, এই আমার বান্দি শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমি যেটা জানি জগতের কোনো মানুষ জানে না, আমি যেটা জানি আমার ফেরেশতা বর্গ পর্যন্ত জানে না। আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমি কেমন করে বাঁচাবো, আমি কেমন করে সুরক্ষিত রাখবো, আমি আল্লাহ আমি জানি, তোমরা জানো না। মুসা আলাইহিস সালামের মা একদিন আপনার রুটি আপনার বেলতেছিল, রুটি যেন আপনার বানাইতেছিল, হঠাৎ করে প্রসাব বেদনা, প্রসাব যন্ত্রণা আপনার শুরু হয়ে গেল। এবার বাবা ওইখান থেকে আপনার ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে আমার মুসা আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে, জগতের মধ্যে আবির্ভাব ঘটলো। মুসা আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, এত নূরানিময় চেহারা, মা যেন দেখে যেন আপনার পাগল হয়ে গেল। চিন্তা করে, আল্লাহ গো, আজকে এত সুন্দর আমার পুত্র সন্তানকে ফেরাউনের লোকেরা এসে কতল করবে, আমি কেমন করে মা হইয়া আর সহ্য করব। খবর যখন পাশের বাড়ির লোকেরা পাইল, খবরটা যেন ফেরাউনের কাছে পৌঁছায় দিল। ফেরাউনের কাছে যেন বাবা আপনার খবরটা চলে গেল। ও আপনার রাবিরা বর্ণনা করেছে 1571 হিজরিতে আমার মুসা আলাইহিস সালাম জগতের মধ্যে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম জগতের মধ্যে আসার পরে মায়ের চেহারাটা দেখে মুসা আলাইহিস সালাম নিজকে যেন বাবা হেসেছিলেন। জগতের মধ্যে সন্তানেরা যখন আসে কান্না করতে আরম্ভ করে, কান্না যদি না করে ডাক্তারেরা আপনার ওই বাচ্চাকে আঘাত করে, বাচ্চা কান্দে, মা খুশি হয়, কিন্তু বাচ্চা কষ্ট পায় না। বাচ্চা প্রসাব করতে গিয়ে মায়ের বেশি কষ্ট হয়, কিন্তু তবুও বাচ্চার মুখ দেখিয়া মা কিন্তু হাসে। আজকে মা এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করার পরেও সন্তানকে জগতের আলো দেখিয়েছে। মা এত দয়ালু হয় রে বাবা। প্রত্যেকটা মা আমরা জানে সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আমার মরণও হতে পারে, সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আমার প্যারালাইসিস হতে পারে, সন্তান জন্ম দিতে গিয়া হয়তো আমার স্ট্রোক হতে পারে। তবুও কোনো মা আজ পর্যন্ত বলে না যে আমি সন্তানের মা হতে চাই না। কেউ কি বলেছে বাবা? কোনো মা বলে নাই। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা মায়েদেরকে একটা স্পেশাল অফার দিয়েছে। সন্তান জন্মগ্রহণ করার পরে ওই মা একটা মাকবুল হজের সব পেয়ে যায়। আর সন্তান জন্ম দিতে গিয়া যদি কোনো মা ইন্তেকাল করে যায়, ওই মাকে শহীদের দরওয়াজা দিয়া আমার আল্লাহ ওই মহিলাকে জান্নাতবাসী করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী
মুসা আলাইহিস সালামের দিকে তাকায়া তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে। আল্লাহ গো, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি। আমি জানি তোমার পয়গম্বর তুমি কেমন করে রক্ষা করবে এটা তুমি ভালো করে জানো, আমি জানি না। অনেক রাবীরা বর্ণনা করেছেন মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের আব্বা এরা ছিল ইহুদি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ এদের বংশ ছিল বনি ইসরাইল বংশ। ইয়াকুব আলাইহিস সালামের আপনার পরম্পরা, ইউসুফ আলাইহিস সালামের পরম্পরা, যেই বংশটা পয়গম্বরের বংশ, যেই বংশটা আপনার নবীদের বংশ, সেই বংশের মানুষেরা কেমন করে বেধর্মিক হতে পারে? জগতের মধ্যে মুসলমানদের মধ্যে লড়াইয়া দেওয়ার জন্য কত রকমের যে ব্যবস্থা চলছে, এটা ইহুদিদের চালাকি আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। মুসা আলাইহিস সালামের মা ওই সন্তানকে নিয়ে আপনার আদর করছে, যত্ন করছে। এমন অবস্থায় ফেরাউনের লোকেরা এসে হাজির হয়েছে। পুত্র সন্তান জন্ম নিয়েছে বলে দেখবে বলে কতল করে দিবে বলে। আরে বাবা, আজকে জগতের মধ্যে আমাদের মা বোনেরা এইরকম আছে যে কোনো খবর পাইলে ওই খবরটা অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত থাকে কি থাকে না? থাকে। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মেরাজ করে যখন আপনার জগতের মধ্যে এসেছিলেন, সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কি দেখলেন? বলে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। নবী গো, জান্নাতে বেশি মানুষ ছিল না, জাহান্নামে ছিল। আমার নবীজি বললেন জাহান্নামে ছিল। বলে কারা বেশি জাহান্নামে ছিল? নবী আমার বললেন জাহান্নামে বেশি নারীরা ছিল। সাহাবীরা বললেন হুজুর গো, নারীরা বেশি ইবাদত করে, নারীরা বেশি নামাজ পড়ে, নারীরা বেশি নফল আপনার রোজা করে, নারীরা বেশি বেশি আপনার শ্যাম সাধনা করে। অতএব নারীরা কেন বেশি জাহান্নামের মধ্যে? বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, নারীরা বেশি বেশি রোজা নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। এই দেখেন কুরবানি গেল, কুরবানির আপনার রোজা যদি রাখে তো আমার মায়েরা রাখে, পুরুষেরা রাখে না। রাত্রিবেলায় মৌলভী সাহেব বলল 2টা রোজা করতে হবে। স্বামী চায়ের দোকান থেকে বাড়িতে গেল, যাওয়ার পরে খাওয়া দাওয়া সেরে বলছে, আরে রহিমের মা, 2টা তো রোজা রাখতে হবে, তো আমার বদল তুই রেখে নিস। বলে কি বলে না? বলে আমার বদল রোজাটা তুই রেখে নিস। আমার মায়েরা রোজা করতে বেশি পছন্দ করে, এই জন্য মায়েরা বেশি রোজা করে। সাহাবীরা বললেন হুজুর গো, মায়েরা বেশি ইবাদত উপাসনা করে, অতএব মায়েরা বেশি জাহান্নামী কেন হবে? আমার নবীজি বললেন মায়েরা 3টা কারণে জাহান্নামী বেশি হবে। 1 নম্বর কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা, স্বামীকে গালিগালাজ করা। 2য় নম্বর কারণ হলো গীবত করা, এক জায়গার খবর অপর জায়গায় পৌঁছায় দেওয়া, একজনের গীবত অপর জায়গায় করা। 3য় নম্বর কারণ হলো বেপরদায় চলা। এই 3টা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। আমাদের মায়েদের মধ্যে 100-র মধ্যে 90টার মধ্যে এই 3টা গুণ আছে। স্বামীকে খারাপ বলা, আর আপনার গীবত করা, আর হচ্ছে বেপরদায় চলা। এই 3টা গুণ কিন্তু 100-র মধ্যে 90টা মায়েদের মধ্যে আছে। এখন বর্তমানে লক্ষ্মী ভান্ডারের টাকা পাইয়া অনেক মা আমার স্বামীকে স্বামী মনে করে না। 5 মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকে আছে, এখন স্বামী যদি উঠে এলে ওই স্বামীর সঙ্গে বিবি 10 দিন কথা বলবে না। এই জন্য অনেক স্বামী বলছে যে হুজুর, লক্ষ্মী ভান্ডারের টাকা ছিল না তখন মোটামুটি হাত পা গুলে টিপে দিত, আর এখন লক্ষ্মী ভান্ডারের টাকা যেই দিন থেকে ঢুকতে লেগেছে তারপরে থেকে আমাদের প্রতি অনীহা তৈরি হয়ে গেছে। হুজুর লক্ষ্মী ভান্ডার ছিল না তো মোটামুটি ভালোই ছিল। আচ্ছা বলেনি কি সহজে বলছে? এর মধ্যে জ্বালা আছে, তার জন্যই বলছে। মা বোনেরা, তোমার দ্বারা যদি তোমার স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায়, যত ইবাদত উপাসনা করো না কেন, কিয়ামতের দিন জান্নাত মিলবে না। এই জন্য স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত। স্বামীকে তুমি সর্বদা খুশি রাখো, সুখে রাখো। বাবাজি ভাইরা, যেটা আমি বলতেছিলাম, এই রকম খবর পৌঁছে দেওয়ার মতো অনেক কিন্তু আপনার মায়েরা আছে। এখন বর্তমানে আপনার গ্রামে আপনার এলাকায় যদি কোনো বিবাদ লাগে, ঝগড়া লাগে, ঝামেলা
লাগে সমস্যা হয়, এখন পুলিশকে ফোন করা লাগে না, অটোমেটিক চলে আসে। আসে কি আসে? চলে আসে। কারণ তাদের লোক আপনার এলাকায় ছাড়া আছে, যদি কোনো খবর হয় জানায়া দিবি। লোক তো দূরের কথা, এখন সেবিক মেলায় আছে। এক একটা গ্রামে না হলে 4টা-5টা করে সেবিক আছে, নাকি বলে? কে কোথায় কখন ডিউটিতে থাকে ওদের জানা আছে, কিছু হলেই ফোনটা লাগিয়ে দেয়। তবে এরা কি আমাদের ক্ষতি করে না ভালো করে? জি, ভালো করে। বাবাজি ভাইরা, এইদিকে মুসা আলাইহিস সালামের দরওয়াজায় যখন ফেরাউনের লোক মা হতভম্ব হয়ে যায়, চিন্তা করে আল্লাহ এখন আমি কি করব, আমার সন্তানকে কোথায় লুকাবো, আমার সন্তানকে কোথায় রাখবো, আমি তো কিছু বুঝতে পারি না। এইভাবে আপনার হতভম্ব হয়ে গিয়া হযরতে মুসা আলাইহিস সালামকে আপনার হাতখানা ধরিয়া যেই অননে যেই চুলোতে রুটি তৈরি করতেছিল মুসা আলাইহিস সালামকে ওই চুলোর মধ্যে আপনার ঢুকায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে ফেরাউনের লোকেরা আসিয়া বলল, শোনো রে, এই তোমার ঘরে নাকি পুত্র সন্তান জন্ম নিয়েছে, বলো বলো তোমার সেই সন্তান কোথায়? বলে আমার তো কোনো সন্তান জন্ম নেয় না, দেখো আমার ঘরে কোনো সন্তান আছে কিনা। আমার যে সন্তান হয়েছে ওই সন্তান আদৌ জীবিত ছিল না। এবার বাবাজি ভাইরা, ফেরাউনের লোকেরা খোঁজাখুঁজি করলো, কোনো জায়গায় পাইল না। আর যেই অননে যেই চুলোতে দাও দাও করে আগুন জ্বলছে ওই জায়গা কেমন করে দেখবে? কারণ সবাই তো জানবে এই আগুনের মধ্যে কোনো সন্তান থাকবে না, যদিও থাকে ওই সন্তান বাঁচবে না। এবার ফেরাউনের লোকেরা ঘুরে গেল। এবার মুসা আলাইহিস সালামের মা চিন্তা করে, আল্লাহ গো, আমি অতি তাড়াতাড়ি করে আমার সন্তানকে অগ্নিকুণ্ডায় ফেলে দিয়েছি, আগুনের মধ্যে আমি ফেলে দিয়েছি। আল্লাহ, আজকে আমার সন্তানকে ওই উনুনের মধ্যে ফেলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। যদি ঘরে রাখতাম আমার সন্তানকে কতল করে দিত, আমি যদি বাইরে রাখতাম আমার সন্তানকে কতল করে দিত, আমি যদি কোলে রাখতাম আমার সন্তানকে কতল করে দিত, আমি যদি অন্য জায়গায় রাখতাম কেউ নিয়ে পালায়া যেত, ফেরাউনকে কেউ দিয়ে দিত। ওগো আল্লাহ, আজকে আমি কোনো উপায় না পাইয়া আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহ গো, আমার সন্তান হয়তো এতক্ষণ পর্যন্ত আর বেঁচে না। এবার গুটি গুটি পায়ে যখন আগিয়ে আসলেন, আসার পরে যখন আপনার ওই চুলোর মধ্যে উনুনের মধ্যে হাতখানা ঢুকায়া যখন মুসা আলাইহিস সালামকে উঠাতে যাচ্ছে, দেখছেন যেন ওই জায়গায় আগুন জ্বলছে ঠিকই, কিন্তু আগুনের কোনো তাপমাত্রা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যেমন ছিল ওই রকমই আছে, আপনার শরীর পুরা তো দূরের কথা, আমার মুসা আলাইহিস সালামের একটা লোম পর্যন্ত পড়ে না। আর নবীর প্রেমিক যারা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর নবীর প্রেমিক যারা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আর প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, আর প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি। ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জ্বলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা
হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আর প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গিয়াছেন চলে। আর প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গিয়াছেন চলে। ও গো খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আমার মুসা আলাইহিস সালামকে যখন আপনার মনন থেকে উঠানো হলো, গায়ে একটা লোম পর্যন্ত পড়ে না। মা চিন্তা করে, আল্লাহ গো, আমার সন্তানকে আজকে না হয় বাঁচায় দিলাম, কালকে কেমন করে বাঁচাবো? নিশ্চয় এই খবর কেউ না কেউ পৌঁছায়া দিবে, এই খবর কেউ না কেউ দিয়ে দিবে। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি বাঁচায় নাও। আল্লাহ বলে, রে আমার বান্দি, আমার পয়গম্বরকে আমি কেমন করে বাঁচাবো এটা আমি আল্লাহ জানি, কেউ জানে না। মুসা কালিমুল্লাহর মা, তুমি শুনে নাও, শুনে নাও, একটা বাক্স বানায় নাও। ওই বাক্সটা আমার হযরত জিবরিল আলাইহিস সালাম বানায় দিবে। ওই বাক্সর মধ্যে তোমার সন্তানকে ঢুকায় দিয়া, লক করে দিয়া, ওই বাক্সটাকে নীল নদীর মধ্যে তুমি ভাসা দাও। তোমার সন্তান পানিতে ভেসে যেইখানে যাবে ওই জায়গায় সুরক্ষিত থাকবে। মা বললে, আল্লাহ গো, আমার সন্তানকে আমি ছাড়িয়া কেমন করে থাকবো? আমার সন্তানকে কে দুগ্ধ পান করাইবে? আমার সন্তানকে কে লালন পালন করবে? আমার সন্তানকে গোসল বানায়া দিবে? আমার সন্তানকে কে খাওয়ায়া দিবে? আমার আল্লাহ বললে, শোনো রে বান্দী, ও শোনো, আজকে হয়তো কিছুক্ষণের জন্য তোমার সন্তানকে ছাড়িয়া তুমি থাকবে, কিন্তু আমি আল্লাহ, আমার মহিমা বোঝা বড় দায়, আমি তোমার সন্তানের সঙ্গে পুনরায় আবার তোমাকে মিলাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ভাইরা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন। আসার পরে যেন একটা সিন্দুক তৈরি করে দিলেন, একটা বাক্স তৈরি করে দিলেন। ওই বাক্সর মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামকে আপনার ঢোকায়া দিলেন। ঢোকায়া দেওয়ার পরে নদীর মধ্যে যেন আপনার ভাসায়া দিলেন। এইদিকে ফেরাও নিজের স্ত্রী আসিয়াকে লইয়া আপনার নদীর কিনারায় যেন বিকেল বেলায় বসে আছে, আর যেন আপনার ফুরফুরে হাওয়া খাচ্ছে। আমরা বিকেলে ঘুরতে যাই না? যাই না? জি বাবা, যাই না? হয়তো মাঠের দিকে, বাগানের দিকে, বা হয়তো ছাদের উপরে যায়, যাতে একটু হাওয়া বাতাস আমাদের গায়ে লাগে। আমাদের মায়েরা যুবকদেরকে অনেক সময় বলে, তোমরা সকাল সকাল ঘুম থেকে ওঠো না, ঠান্ডা বাতাসটা পাও না, এই জন্য তোমাদের রোগ বালা বেশি হয়ে যায়। বলে কি বলে না? বলে। ও বাবাদের ভাইরা, আমার মায়েরা, ফেরাও ওই জায়গা বসেছিল, আসলে নীল নদীর আপনার ধারে বসেছিল না। ওই নদী থেকে যেন একটা, ওই নদীর কাছ দূর থেকে একটা রুম তৈরি করা হয়েছিল। ওই জায়গা থেকে আপনার নদীর মধ্য পর্যন্ত একটা রাস্তা, একটা ক্লেন করে দেওয়া ছিল। ওই যায় আপনার নীল নদের পানির স্রোতের মাধ্যমে ফেরাউনের বাড়ির মধ্যে চলে আসতো। যেমন আমাদের এখন হাজারদুয়ারি, লালবাগ গেলে দেখা যায়
নবাব সিরাজউদ্দৌলা নদীর মধ্যে গোসল করতে যাইতো না, ওই বাড়ি থেকে আপনার একটা ক্লেন করা আছে, ওই জায়গায় ঢুকে গিয়ে তারা গোসল বানিয়ে নিত। ইতিহাস দেখবে ও বাবাজি ভাইরা, ফেরাউনের ওই রকম একটা সিস্টেম ছিল। এবার ওই জায়গায় বসে স্বামী আর স্ত্রী যেন আর আপনার গল্প করতেছে, আর যেন বিকেল বেলায় আরাম করতেছে। এবার ওই সিন্দুকটা ভাসিয়া অন্য জায়গায় না যায়া ওই ফেরাউনের কাছে আসিয়া যেন সিন্দুকটা দাঁড়ায়া গেছে। হঠাৎ করে ফেরাউন বলতেছে তার বিবিকে, ও বিবি সাহেবা শোনো রে, আজকে হঠাৎ করে এই বাক্সটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই বাক্সটা না জানি কি আছে, চলো গিয়ে দেখি। আসিয়া বলল, ওগো আমার স্বামী, তুমি গিয়ে আগে দেখো। এবার ফেরাউন ওই বাক্সটায় যখন হাত দিতে যায়, বাক্সটা দূরে সরে যায়, ফেরাউনের হাতে যেন আসে না। এত কোশিশ করলো, এত আপনার চেষ্টা করলো, কিন্তু বাক্সটা যেন তুলতে পারলো না, হাতের কাছে যেন আসলো না। আর বিবি আসিয়া যেমনই আপনার ওই বাক্সের কাছে গেল, বাক্সটায় যেমনই হাত দেওয়া, অমনি যেন বাক্সটা কাছে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাক্সটাকে উপরে উঠানো হলো। এবার উপরে উঠানোর পরে এবার ওই বাক্সটা আপনার ওই বাক্সটা যেন আপনার লক করা আছে, পাসওয়ার্ড মারা আছে। এবার ফেরাউনকে বলল, স্বামী গো, এই লকটা হয়তো আমি খুলতে পারবো না, তুমি এই লকটা খোলো। এবার ফেরাউন যখন ওই লকটা খোলার চেষ্টা করলো, কোনো মতেই যেন খুলতে পারে না, তার দ্বারা যেন সম্ভব হয় না। অনেক প্রকার ভাবে চেষ্টা করলো, কিন্তু সম্ভব হলো না। এবার বিবি আসিয়াকে বলল, ও বিবি রে, একবার তুমি চেষ্টা করে দেখো না। এবার যখন আসিয়া এবার যখন ওই বাক্সর লকে হাত দিয়েছে, যেমনই হাত দেওয়া অমনি যেন বাবা লকটা খুলে গেছে। আর লকটা যেমনই খুলে যাওয়া, বাক্সর ডালা তুলে দেখছে যেন ওই বাক্সর মধ্যে হীরা মণি মুক্তা সোনা দানা না, ওই বাক্সর মধ্যে একটা হীরার টুকরা নুরানিময় চেহারা নিয়ে একটা বাচ্চা সন্তান শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলল, বিবি রে, এই বাচ্চাটা পুরুষ না মহিলা, পুত্র না কন্যা? এবার আসিয়া বলল, এই বাচ্চাটা হলো পুত্র। এবার ফেরাউন বলল, এই বাচ্চাটিকে কতল করে দিতে হবে, কারণ এই বাচ্চায় আমার হবে দুশ্মন, অতএব আমি দুশ্মন রাখতে চাই না। আসিয়া বলল, স্বামী গো, আজকে আমাদের সন্তান নাই, এতদিন পর্যন্ত বিবাহ হয়েছে, আমাদের সন্তান হয় না। আজকে এই সমুদ্রের মধ্য দিয়া যখন এই বাক্সটা ভেসে এসেছে, আল্লাহ হয়তো আমাদের এই সন্তানটা লালন পালন করার জন্য দিয়েছে। ওগো আমার স্বামী, এই বাচ্চাটিকে আপনি কতল করিয়েন না, হত্যা করিয়েন না, এই বাচ্চাটিকে প্রাণ আপনি কেড়ে নিয়েন না। ফেরাউন বলল, ও আমার বিবি রে, আজকে আমার সন্তান নাই ঠিকই, কিন্তু আমি কারো সন্তান লালন পালন করে দিতে চাই না। ফেরাউন রাজি হইল না। আসিয়া যেন মোহাব্বতে পড়ে গেল, মুসা আলাইহিস সালামকে কোলে যেন বাবা উঠে আনিল। এবার কোলে উঠে নেওয়ার পরে রাজপ্রাসাদে নিয়ে গেল। এবার রাজপ্রাসাদে যখন নিয়ে গেল, সকল সৈন্যরা একটা আন্দোলন শুরু করলো। সারা এলাকায় যত আপনার সন্তান হয়েছিল, সকল সন্তানকে কতল করে দেওয়া হয়েছে। আজকে আপনার বাড়িতে যে সন্তানটি আছে, ওই সন্তানটিকে আমরা কতল করব। সকল সৈন্যরা যেন ক্ষিপ্ত হয়ে গেছে। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া বলল, শোনো গো, আজকে আমার স্বামীর কাছে আমি যাব, আমার স্বামী যদি রায় দিয়ে দেয় এই বাচ্চাটিকে কতল করা, তোমরা কতল করে দিবে। আর আমার স্বামী যদি রায় দিয়ে দেয় বাচ্চাটিকে কতল করিও না, তবে তোমরা কতল করতে পারবে না। সৈন্যরা একই বাক্যে বলে দিল, ঠিক আছে, কারণ তারা তো জানতো এতগুলো বাচ্চাকে যখন কতল করেছে, এই বাচ্চাটিকে বাঁচায় রাখবে না। এবার বিবি আসিয়াকে পাঠায় দেওয়া হলো। এবার ফেরাউনের কাছে আসলো। আসার পরে এবার নিজের স্বামীকে যেন বাবা বুঝাইতে লাগলো, স্বামীকে অনেক রকম করে আপনার বুঝাইতে লাগলো। ফেরাউন যেন বোঝে না যে সকল বাচ্চাকে কতল করেছি, এই বাচ্চাকে আমি ছাড়ব না। এইদিকে
আল্লাহ তাবারাক তাআলা মুসা আলাইহিস সালামকে কেমন করে বাঁচাবে এই অঙ্ক তো আমার আল্লাহ কষে রেখে দিয়েছে। এইদিকে আসিয়া বলল, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আমার বাড়িতে কোনো সন্তান নাই, আমার সময়টা কাটে না, আমার সময় অতিবাহিত হয় না। আজকে যদি আপনি এই বাচ্চাটিকে কতল করার আদেশ না দেন, আমার বেঁচে থাকার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। আজকে আপনার রাজপ্রাসাদটা দেখাশোনা এই বাচ্চাটাই করবে। আজকে এই বাচ্চাটিকে আপনি মনোনীত করে নেন। ফেরাউন যেন কোনো মতে রাজি হয় না। এবার বলল, আপনি যদি বাচ্চাটিকে কতল করে দেন, আমি আসিয়া আমার মনটা খারাপ হয়ে যাবে। ফেরাউন বলল, শোনো রে, আজকে ওই বাচ্চাটাকে দেখার পরে তোমার অন্তরে, তোমার দিলে যদি শান্তি পায়, তুমি আরো কয়েকটা দিন দেখে নাও, তবে ওই বাচ্চাকে ছাড় দেওয়া যাবে না। আসিয়া এবার হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে যখন লালন পালন শুরু করে দিলেন, একদিন অতিবাহিত হয়ে গেল, আরো যেন মহব্বতে পড়ে গেল, সৈন্যরা যেন আন্দোলন শুরু করে দিল। এবার ওই আসিয়া একটা ফেরাউনের বাড়িতে কর্মে একটা লোক নিযুক্ত ছিল, যার মধ্যে কুষ্ঠ রোগ ছিল। কুষ্ঠ রোগকারীকে যখন আপনার মুসা আলাইহিস সালামকে তার কোলে চাপিয়ে দেওয়া হলো, তার অটোমেটিক কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। যেমনই ভালো হয়ে গেল, আসিয়া বলল, আমার প্রাণের স্বামী, এই বাচ্চাটা আমাদের ভালো করার জন্য এসেছে, আমাদের ক্ষতি করার জন্য আসে না। অতএব দেখো দেখো, এই কুষ্ঠ রোগ কেউ ভালো করতে পারে না। আজকে এই বাচ্চাটিকে যখন কোলে নিয়েছে, তার অটোমেটিক কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। ফেরাউনের মাথায় একটা বুদ্ধি ঢুকলো, তাই তো রে, আজকে একে কোলে নেওয়ার কারণে এর যদি কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়, তবে আমার রাজপ্রাসাদের উন্নতি হবে, অবনতি হবে না। এই বলে ফেরাউন যেন আদেশ দিয়ে দিল, অনুমতি দিয়ে দিল যে এই বাচ্চাকে কতল করা যাবে না। সৈন্যরা বলল, শোনো গো, এই আমাদের বাদশাহ, আমাদের খোদা, আজকে এই বাচ্চাকে আপনি যদি কতল না করে, এই বাচ্চা যদি আপনার দুশমন হয়। ফেরাউন বলল, শোনো গো, আমি এত বাচ্চাকে কতল করেছি যে আমার দুশমন তৈয়ার হওয়ার মতো জগতে আর কোন বাচ্চা পুত্র সন্তান না। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে মারবে জগতের কেউ বাঁচায় রাখতে পারবে না, আর আল্লাহ যাকে রাখবে জগতের কেউ মারতে পারবে না। জগতের কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে জগতের কোন মানুষ তাকে রাখতে পারবে না। সম্ভব হবে বাবা? হবে না। কারণ হইল আল্লাহ তাবারাক তাআলা আমাদের প্রভু, আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের চালায়, তাই আমরা চলি। আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে মুসা, আজকে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। আজকে তোর নিজের স্বার্থের জন্য মুসা আলাইহিস সালামকে বাঁচায় রাখলি, কতল করলি না। আজকে যদি তুই একবার বলে দিতি যে এই ছেলেটির দ্বারা এই মানুষটা কুষ্ঠরোগ যেহেতু ভালো হয়ে গেল, এই সন্তানটি খারাপ হতে পারে না, এই চিন্তা ভাবনা যদি তোর মধ্যে আসতো, আমি আল্লাহ তোকে আমি হেদায়াত করে নিতাম। কিন্তু মুসা আলাইহিস সালাম কে যখন কতল করতে বারণ করে দিল, মুসা আলাইহিস সালাম আসিয়ার কাছে যেন আপনার লালন পালন হতে লাগলো। 2 দিন অতিবাহিত হয়ে গেল। এবার বাচ্চাকে যখন দুগ্ধ দেয়, দুগ্ধ যেন পান করে না। অনেক নারী, অনেক রমণী আসলো, আসার পরে দুগ্ধ পান করার চেষ্টা করলো, কিন্তু দুগ্ধ পান করে না। বাইরে দুগ্ধ যখন দিল, ওই দুগ্ধ পান করে না। অনেক বাচ্চা আছে দেখবেন, নিজের মায়ের ছাড়া অন্য অপর মায়ের দুগ্ধ পান করে না। আবার অনেক বাচ্চা আছে নিজের মায়ের দুগ্ধ পান করে, অপর মায়ের দুগ্ধ পান করে, কিন্তু সব বাচ্চা সবার দুগ্ধ পান করে না। মুসা আলাইহিস সালাম কারো স্তনে যখন মুখ দিল না, কারো দুগ্ধ যখন পান করলো না, আসিয়া চিন্তা করে, আল্লাহ গো, আজকে এই সন্তানকে কি বাঁচানো যাবে না? এই সন্তানকে কি বাঁচানো যাবে না? এবার তার দাসীদেরকে বলল, দাসীরে, বাজারে
হাটে আজকে বিভিন্ন জায়গায় নারীরা থাকে, তেও ব্যবসা করে। আজকে ওই নারীগুলো, এমনও নারী আছে যেই নারীগুলো সন্তান জন্ম দিয়েছে, দুগ্ধ দিতে পারে, সেই নারীগুলোকে তুমি বাইরে থেকে নিয়ে আসো। যদি কারো দুগ্ধ পান করে তাদেরকে নিয়ে আসা হলো, তাদের দুগ্ধ পান করা তো দূরের কথা, তাদের কোলে পর্যন্ত যেতে চাইল না। এবার হঠাৎ করে একজন দাসী খবর দিল, ও আমাদের রানে এমন একজন মহিলা আছে যেই মহিলার দুগ্ধ সকল বাচ্চায় পান করে। এবার বলল কোন মহিলা? বলে আপনার স্বামীর দেহরক্ষিক যার নাম হলো এমরা, তার স্ত্রী সকল বাচ্চাকে দুগ্ধ পান করাইতে পারে। কিন্তু আসিয়া জানে না ওটাই হলো মুসা কালিমুল্লাহর মা। এবার আসিয়া বলল শোনো রে, আর দেরি করিও না, বাচ্চা অনেকক্ষণ ধরে দুগ্ধ পান করে না, জলদি করে যা আর ওই মহিলাকে আমার প্রসাদে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের মাকে যখন ডেকে নিয়ে আসা হলো, ডেকে নিয়ে আসার পরে মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে যখন দুগ্ধ পান করাইতে আপনার শুরু করলেন, মুসা আলাইহিস সালাম দুগ্ধ পান করতে আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালামের মা যখন মুসা কালিমুল্লাহকে নদীর মধ্যে ভাসা দিয়েছিল, কেউ দেখে না, কেউ জানে না, একমাত্র একটা মহিলা জানত। তো ওই মহিলা ফেরাউনের বাড়িতে কর্মরত ছিল। ওই মহিলার মুখ বন্ধ করার জন্য, ওই মহিলাকে ফেরাউনকে যেন না বলে, এর জন্য ওই মহিলাকে সেই আমলে ঘুষ দেওয়া হয়েছিল। রাবিরা বর্ণনা করেছে সেই আমলে 1 টাকা নয়, 2 টাকা নয়, 5 টাকা নয়, 70 টাকা ঘুষ দেওয়া হয়েছিল। যে যেন তুই না বলিস 70 টাকা ঘুষ দেওয়া হয়েছিল। কিন্তু মায়েদের মনে কথা থাকা খুব মুশকিল, কথাকে বুঝতে পারলেন? মায়েদের মনে কথা থাকে না, চাই 70 টাকা ঘুষ দেন আর 70,000 টাকা ঘুষ দেন। যে আর স্বামীরা যদি ভুল বশত মায়েদের কাছ থেকে, অর্থাৎ নিজের স্ত্রীর কাছ থেকে যদি টাকা ধার নিয়ে নেয়, কিয়ামত পর্যন্ত পরিশোধ হবে না। জি, 100 টাকা ধার নিয়েছেন, 1 মাস ধরে প্রতিদিন 100 টাকা করে দিচ্ছেন, টাকা রেখে দিচ্ছে, কই গো টাকা লাও, রেখে দিচ্ছে, কই গো টাকা লাও, রেখে দিচ্ছে। 1 মাস পরে যখন 2 দিন দেওয়া বন্ধ করে দিবেন, তখন ওই আপনার স্ত্রী বলবে, কই গো তুমি যে 100 টাকা করে দিছিলে, কই টাকাটা দিলে না? তো বলে 100 টাকা করে, কই টাকা তো ওইরকম কোনো মান্থলি করিনি, তুই 100 টাকা পাবি তাই আমি টাকাটা দিয়েছি, তো তুই আমার নিজের লোক, তোকে 100 টাকাই দিব, তার জন্য 1 মাস ধরে 100 টাকা দিয়েছি। ও ওগুলো তো তুমি আমাকে এমনি দিয়েছ, আমি যে 100 টাকা পাই ওই টাকাটা আগে দাও। মানে 1 মাস টাকা দিলেন, ওইটার গল্প নাই, ও যে 100 টাকা দিয়েছিল ওইটা ওকে লাগিবে। হ্যাঁ বাবাজি ভাইরা, মায়েদের মনে কথা থাকে না। এই জন্য হারুন আর রশিদ বাদশা বলেছিল, ওই আমার সন্তান, জীবনের সব কথা তোমার বিবির সঙ্গে আলোচনা করবে, কিন্তু মনের কথা কোনোদিন খুলে বলবে না। হারুন আর রশিদের সন্তান চিন্তা করলো, আল্লাহ গো, যে হলো আমার অর্ধাঙ্গিনী, যে হলো আমার সঙ্গিনী, যে আমার আপদে বিপদে মুসিবতে সব জায়গায় আমার সাথে সাথে থাকবে, তাকে মনের কথা খুলে বলবো না। এটা আমার আব্বা বলে গেল, এটাকে আমি একবার ট্রাই করতে চাই, পরীক্ষা করতে চাই, কেন এই কথা বলে গেল, এই কথার মানে মতলব তো আমি বুঝতে পারলাম না। হঠাৎ করে বাজারে গেল, বাজারে যাওয়ার পরে একটা খাসি কিনলো, অর্থাৎ একটা ছাগল কিনলো। ছাগল কেনার পরে ওই ছাগলটাকে জঙ্গলে নিয়ে যাওয়া হলো, ছাগলটাকে আপনার কতল করা হলো, জবে করা হলো। জবে করার পরে ওই ছাগলটার মাথাটাকে নিয়ে গামছার মধ্যে বেঁধে নেওয়া হলো। বেঁধে নেওয়ার পরে বাড়িতে আসলো, আসার পরে বলে, বিবি রে, আজকে আমি একটা মানুষকে খুন করেছি, ওই মানুষের মাথাটাকে নিয়ে এসেছি, বাড়ির মধ্যে পুঁতে রাখো, যেন কেউ জানতে না পারে। বিবি বলছে, কেউ কি দেখেছে? বলে না দেখেনি। কেউ কি সাক্ষী আছে? বলে না, কেউ সাক্ষী নাই, একমাত্র তুমি আছো, অতএব খবরদার তুমি যেন কাউকে বলিও না। এখন বিবি বলছে যে আপনার মাথা খারাপ হয়েছে নাকি? এখন আমি যদি কাউকে বলি তাহলে তো আমারই স্বামীকে ধরে নিয়ে যাবে জেলখানায়, আর আমার স্বামী যদি জেলখানায় যায় তাহলে অসুবিধাটা তো লোকের হবে না, অসুবিধাটা আমার হবে। অতএব এই কথা কাউকে বলা যাবে না। 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়েছে,
সবই ভুলে গেছে। হঠাৎ করে ওই মেয়ের মা বাড়িতে বেড়াতে এসছে, আসার পরে এক কথা, দুই কথা, চার কথা, পাঁচ কথা গল্প হইতে হইতে এখন স্বামী যে তার মস্তান এটার প্রমাণ তো দিতে হবে নাকি বলেন? এখন অনেক মা বাপ আছে সন্তানের বড়াই গল্প করে অনেকে, জি, যদিও আর সন্তান 30 নাম্বার পায় তো অনেক সময় গল্প করে যে 130 নাম্বার পেয়েছে। জি, এইরকম লোক আছে না? না আছে। আরে তোমার সন্তানের নাম্বার নিয়ে কি হবে? তোমার সন্তানের কর্মেই মানুষ বুঝতে পারবে যে আসলে ছেলেটা ট্যালেন্টেড কিনা, নাকি বলেন? জি, এইদিকে গল্প করতে করতে এখন বলছে, মা জানিস তোর জামাই এত বড় মাস্তান যে আজকে থেকে 3 বছর আগে একটা মানুষের মাথা কেটে নিয়ে এসে আমার এই ঘরের মধ্যে পুঁতে রেখেছে, কেউ জানতে পারেনি। তবে মা তোকে আমি বললাম তুই যেন কাউকে বলিস না। এখন মা বলছে, খেপি কোথাকার, আমার মাথা খারাপ হয়েছে, আমি যদি কাউকে বলতে যাই তো জেলে গেলে তো আমার জামাই যাবে, তো এই কথা কাউকে বলা যাবে না। বাড়ি চলে গেছে, আবার 6 মাস পার হয়েছে, ওর মধ্যে একটা বয়স্ক মহিলা পেয়েছে। এখন ওই বয়স্ক মহিলাকে পাশে নিয়ে বলছে, আর বুবু জানিস আমার জামাই এত মাস্তান যে একটা মাথা কেটে বাড়িতে পুঁতে রেখেছে, হ্যাঁ, তো কেউ জানতে পারেনি। বুবু তুই জানে কাউকে বলিস না। ও বলছে যে তোমার মাথা খারাপ হয়েছে, আমাকে এতদিন এত কথা বলেছো, তুমি কি শুনেছো যে কাউকে বলেছি? যে আমি বলবো না। আবার যখন 6 মাস পার হয়েছে ও আবার আরেকজনকে বলেছে, ওকে বলে দিয়েছে, খবরদার বহিন তুই যেন কাউকে বলিস না। ও বলেছে আমি এই কথা তোমার কথা কাউকে বলবো? 6 মাস পার হয়েছে, আবার ও আরেকজনকে বলেছে। এইভাবে বলতে বলতে গায়ে আর কেউ শুনতে বাকি নাই, সবাই শুনে নিয়েছে। পরের দিন রাত্রে বেলায় ওই হারুন আর রশিদের পুত্রের বাড়িতে পুলিশ প্রশাসন এসে হাজির হয়েছে। দরজা খোলো, দরজা খুললো। বলে কি হয়েছে স্যার? বলে তোমার বাড়িতে এই মানুষের মাথা পুঁতা আছে। বলে আপনি কি করে জানলেন? বলে খবর আমি পেয়েছি। এবার খুঁড়ে দেখছো তো হ্যাঁ, গামছার মধ্যে একটা মাথা আছে, কিন্তু মাথায় মাংস নাই, চামড়াও নাই, শুধু খুল্লি আছে। 4 বছর পরে কি আর মাথায় মাংস পাওয়া যাবে? যাবে না। এখন হারুন আর রশিদের সন্তান বলছে যে হুজুর এটা হচ্ছে মানুষের মাথা না, এটা ছাগলের মাথা, আমি কেটে নিয়ে এসে এখানে পুঁতে রেখেছি, কারণ আমার স্ত্রীকে ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য। হ্যাঁ, আমার আব্বা বলে গিয়েছিল এই কথা যে মনের কথা স্ত্রীকে খুলে বলিও না, এই জন্য আমি পরীক্ষা করছিলাম। এবার প্রশাসন যখন মেশিন দিয়ে টেস্ট করে দেখলো যে না এটা আসলেই মানুষের নয়, ছাগলের মাথা, তো হারুন আর রশিদের সন্তান বুঝতে পারলো যে সব কথা বিবিকে খুলে বলতে নাই, কারণ এদের পেটে কথা থাকে না। কথা কি বুঝলেন না? এদের পেটে কথা থাকে না, এই জন্য কথা সব বলতে হয় না। অনেক স্বামী আছে দেখবেন আবেগে পড়ে, মহব্বতে পড়ে বিদেশে কি করলো না করলো সব বিবিকে বলে দেয়। আর ওই স্বামী যখন আবার বিদেশে যাবে, যত কথা বিবিকে বলে গেছে তত কথা 6 মাসে শুনতে হয়, মানে খুঁটা শুনতে হয়। ও তুমি তো ভুলে গেছিলে, তুমি যেখানে কাজ করো তার পাশেই নাকি একটা বিডি ছেলের দোকান আছে, তাইলে ওখানে বসে আছো নাকি? যে কথা বুঝলেন না? তো খবরদার তোমার পার্সোনাল কথা তোমার বিবিকে বলবে না। তবে সব কথা নয়। এখন তুমি কোন ব্যবসা করছো, এটার জন্য বিবির পরামর্শ নিতে হবে। এখন তুমি কোথায় জমি কিনছো, এটার জন্য বিবির কাছে পরামর্শ নিতে হবে। কারণ হলো যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যবসা হোক, বাণিজ্য হোক, চাহে জমি হোক, স্ত্রীর পরামর্শতে যদি নেওয়া হয় তো সেই সব কাজে সাকসেস হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি বলেছেন যে আমি যেই দিন খাদিজার কাছ থেকে পরামর্শ নিয়ে যুদ্ধের ময়দানে যেতাম, সেই দিনই যুদ্ধে জয়লাভ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব কথা যে বলতে হয় না তা নয়, কিছু কথা আপনার লুকিয়ে রাখতে হয়। বাপজি এখন তো এই দেশের মধ্যে, এখন গ্রামের মধ্যে, এলাকার মধ্যে আপনার কিছু পাইলট এসেছে। পাইলট বুঝেন? যারা প্লেন উড়ায়, পাইলট এসেছে। তো এই পাইলটেরা প্লেন উড়াচ্ছে না, ওই মোটরসাইকেলটাকে প্লেন মনে করছে। জি, আর মুড়ে বাজারে আজারে এখানে সেখানে পড়ছে, হাঁটু খাম করছে, পা খাম করছে, কহিনা খাম করছে, কারো কপাল উড়ে গেছে, কারো চোখের হাঁচড়ে গেছে, বুঝলেন না? কারো দাড়ি নাই, এই মুখ পর্যন্ত ব্যান্ডেজ করে দিয়েছে। কথা বুঝলেন কিনা? এই যুবক এই রকম কাজ যেন করিও না। বাইক চালাবা 10 মিনিটের জায়গায় তুমি 15 মিনিটে যাও, 10 মিনিটের জায়গায় 5 মিনিট করতে যেও না। কারণ ওই 5 মিনিট করতে গেলে সংক্ষেপে বিদায় নিয়ে কবরে চলে যাবে। খুবই সংক্ষেপে বিদায় নিয়ে কবরে চলে যাবে। কাঁদবে কে? তোমার বাপ মা, তোমার স্ত্রী, সন্তান। তোমার কি হবে? কিছুই হবে না। কবরে গিয়ে হা হা লাদ্রি
তোমার কিছুই হবে না, কষ্ট পাবে তোমার সন্তানাদি, স্ত্রী, তোমার বাপ মা, তাছাড়া অন্য কেউ পাবে না। অতএব হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। বাইক নিয়েছো, মোটরসাইকেল নিয়েছো, সাবধানতা অবলম্বন করে চালাবে, যাতে কোনো রকমের মানুষের ক্ষয়ক্ষতি, তোমারও যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়। বাবাজি ভাইরা, যেটা বলছিলাম, মুসা আলাইহিস সালামের মা ওই দাসীকে আপনার 70 টাকা ঘুষ দিয়েছিল যাতে ফেরাউনকে না বলে দেয়। কিন্তু এই দাসী চিন্তা করেছিল, আজকে যদি ফেরাউনকে এই খবরটা আমি দিয়ে দিই, খবরটা দিয়ে দিলে আমাকে কিছু উপহার দিবে, আমাকে কিছু টাকা দিবে, আমাকে কিছু হীরামণি মুক্তা দিবে। আর হীরামণি মুক্তা যদি আমি পাই, আমি ধনী হয়ে যাব, বড় লোক হয়ে যাব, আমার অভাব অনটন থাকবে না। ওই মহিলা যখনই ফেরাউনকে বলতে গিয়েছে, তখনই তার কথা বন্ধ হয়ে গিয়েছে, কথা বলতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ফুল যেমন হবে, খুশবু তেমন হবে। গোলাপের কাছ থেকে সূর্যমুখীর খুশবু পাওয়া যাবে না, আর সূর্যমুখীর কাছ থেকে গোলাপের খুশবু পাওয়া যাবে না। ফুল যেমন হবে, খুশবু তেমন হবে। এই জন্য কবি বলেছেন যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা জালসার মাহফিলে বসে আছি যারা, আজকে জালসায় যতক্ষণ থাকবো ততক্ষণ শামিল হয়ে থাকবো। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ একটু ঘন ঘন বলবো, যাতে একটু নেকি বেশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওই মহিলা যখনই ফেরাউনের কাছে আসতো আর আসার পরে বলার চেষ্টা করতো, তার জবানটা বন্ধ হয়ে যাইতো। আমার আল্লাহ তাবারাক তাআলা তার জবানটা বন্ধ করে দিত। আর জবানটা যখনই বন্ধ হয়ে যাইতো, ওই কথাটা ফেরাউনকে বলতে পারতো না, আর ফেরাউন খবরও পাইতো না। আমার আল্লাহ
তাবারাক তাআলা যেটা মনে করবে সেটাই হবে, তার বাইরে কিছু হবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা একটা বাক্স তৈরি করে আমাদের দিয়ে দিয়েছে, সারা পৃথিবী আসমান জমিন সব কিছু ঢুকা দিলেও অনেকটা অর্থাৎ অর্ধেকটা খালি থেকে যায়। এই রকম বাক্স যদি আমাদের শরীরের মধ্যে তৈরি করে দিতে পারে, না জানি আল্লাহ কি না করতে পারে। আমাদের শরীরের মধ্যে এমন একটা বাক্স তৈরি করে দিয়েছে যার মধ্যে আসমান জমিন গাছপালা নদী নালা সব কিছু ঢুকে যাবে, তবু অর্ধেকটা জায়গা খালি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে মদিনায় নিবানে দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। কে কে মদিনা যেতে চান একবার হাত উঠান তো দেখে। মদিনা কে কে যাইতে চান? মদিনা মাত্র আমরা 2 জনা যাব, 3 জনা, আর কারোর ইচ্ছা নাই যে মদিনা যাওয়ার? আরে মদিনায় গেলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। আর ওই মদিনা যাওয়ার এমন কোন মানুষ নাই যার স্বাদ নাই, প্রত্যেকেরই স্বাদ আছে। আল্লাহ যেন আমরা এখানে যতজন আছি প্রত্যেকেই একবার করেও না হলে মদিনা যা দেখার যেন তৌফিক ইনায়াত করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। আর আমারে মদিনায় নিবানে দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানে নবী, আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানে দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি নবী, আমারে মদিনায় নিবানি। নবীজি আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। অন্তরেতে অন্তরেতে মদিনার পুরানি, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানে দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। আর অন্তরে মদিনার পুরানে দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি নবী, আমারে মদিনায় নিবানি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এইদিকে বাবাজি ভাইরা আমার হযরত মুসা আলাইহিস সালাম মা জননী দুগ্ধ পান করতে আরম্ভ করলেন। আপনার রাবিরা বর্ণনা করেছে মায়ের দুগ্ধ পান করেছিলেন একদিন নয়, 2 দিন, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 6 মাস নয়, পুরো 24 মাস আমার হযরত মুসা আলাইহিস সালাম নিজের মায়ের দুগ্ধ পান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জানি আমাদের পুত্র সন্তানকে আমাদের মায়েরা 2 বছর দুগ্ধ পান করাইবে। ও বাবাজি ভাইরা, এবার বেরাদার আমার মুসা আলাইহিস সালাম যখন 2 বছরের হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম ওনার চেহারাটা যেন একটু জলজল উজ্জ্বলতা হয়েছে। দেখবেন 1 বছর 2 বছর 6 মাস যখন বাচ্চাদের বয়স হয়ে যায়, বাচ্চাদের দেখতে ভালো লাগে, গঠন ভালো লাগে, বাচ্চাদের চেহারা ফুটফুটে হয়। হয় কি হয় না? জি হয় কি হয় না? হয়। বাপজি ভাইরা, ওই সন্তানকে যে শিক্ষা দিবেন সেই শিক্ষাই পাবে। আর সন্তানকে যদি ভালো শিক্ষা দেন ভালো পাবে, খারাপ শিক্ষা দিলে খারাপ পাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর জগতের মধ্যে এসেছে, ইনাদের মধ্যে খারাপ চরিত্র থাকবে না।
সুবহানাল্লাহ। খালেক নামেতে বাবা এইখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যে নিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। আল্লাহ তুমি খালেক ভাইয়ের রুজি রোজগার বরকত দিও, খেতে খামারে উন্নতি দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও, তার বালা মুসিবতকে দূর করে দিও। সকলে বলেন আমিন। আর একটা ভাই আমার 500 টাকা দিয়েন জলদি তাড়াতাড়ি করে, আপনার জন্য দোয়া করে দিয়ে যাবো, মায়েদের জন্য দোয়া করে দিয়ে যাব, স্পেশাল দোয়া করে দিয়ে যাও। এইচডি কোয়ালিটির দোয়া আছে, স্পেশাল কোয়ালিটির দোয়া আছে, 3G কোয়ালিটির দোয়া আছে, লো কোয়ালিটির দোয়া আছে। না নাই যে উঁচু মানে এইচডি মানে ভালো কোয়ালিটির দোয়া আর লো কোয়ালিটির দোয়া আছে না নাই? যে আছে। আপনি এখন যদি বুঝিয়া না দিয়া যায় তো কালকে ওরা হার গোটায় এলাকায় রোটে যাবে যে মৌলবি বলে দিয়েছে দোয়া লো কোয়ালিটিরও আছে, হাই কোয়ালিটিরও আছে। হাই কোয়ালিটির কোনটা, লো কোয়ালিটির কোনটা, এটা আপনাদের বলে দিয়ে যায়। যে যখন আপনি মারা যাবেন, আপনার সন্তান যদি জানাজা পড়ায়, জানাজা শব্দের অর্থ কি? দোয়া। তো আপনার সন্তান যদি দোয়া জানাজা পড়ায়, তো আপনার সন্তানের অন্তরটা কাঁদবে, 2 চোখের পানি পড়বে, আর আল্লাহর কাছে দোয়া করবে। যে আর যখন আমার মতো মাওলানা যখন আপনার জানাজা পড়াতে আসবে, তখন ওই ব্যথাটা ওই ইমামের মধ্যে থাকবে না, যেই ব্যথাটা আপনার সন্তানে থাকবে। কথা ঠিক না ভুল? ইমামে থাকবে না। ইমাম জানাজা পড়াতে যদি 10 মিনিট সময় লাগে, তো নিজের সন্তানের আধ ঘন্টা সময় লাগবে, কারণ তার আবেগ থাকবে আলাদা, ইমামের আবেগ থাকবে আলাদা। এই জন্য আমার নবীজি বলেছেন, জগতের মধ্যে ওই ব্যক্তি সব চাইতে ভাগ্যবান যার নিজের সন্তান জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তো নিজের সন্তানের দোয়াটা হলো এইচডি কোয়ালিটির দোয়া, আর অপরের দোয়া হলো এটা লো কোয়ালিটির দোয়া। তা আমি আপনাদের জন্য যে আমি একবার হাই কোয়ালিটির একটু দোয়া করে দিয়ে যাব। আর একটা ভাই আমার বাপজি আমার 500 টাকা একটু জলদি করে আসবেন, আর মায়েদের একটা 500 টাকা আটকে থেকে গেছে, একটু তাড়াতাড়ি করে আসবেন, নামটা লিখিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সন্তানকে যেমন শিক্ষা দিবে তেমনই শিক্ষা পাবে, তাই না? হ্যাঁ, একজন এখন তো মা বোনেরা আমার মডার্ন নাকি বলেন, সেই মডার্ন। সন্তান প্রতিদিনই বলে যে মা আমি পেশাব ফিরতে যাব। তো মা বলে পেশাব টেশাব বলিস না, কারণ লোকে নিন্দা করবে। তুই যখন পেশাব ফিরতে যাবি তখন তুই আমাকে বলবি যে গান করবো, তখন আমি বুঝে দেবো, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। এইভাবে মা পেশাবের জায়গায় গান করবো এই কথা শিখিয়ে রেখেছে। বাপ চেন্নাই থেকে 6 বছর পরে 6 মাস পরে বাড়ি এসেছে, এলাকায় জালসা, মা গেছে জালসা শুনতে, বাপের পাশে সন্তান শুয়ে আছে। রাত্রি 12টা বাপকে বলছে আব্বা আমি গান করব। এখন বাপ বলছে যে দেশে জালসা হয়েছে, তুই এই সময় গান করবি, এটা স্বভাব হয়? বলছে না আব্বা আমি গান করব। কিন্তু গানের মানে তো পেশাব করার, বাপ তো জানে না। গান করতে হবে না, চুপ করে শো। আবার শুয়ে 10 মিনিট পরে বলছে আব্বা গান করব। বলছে না গান করা হবে না, বাচ্চা লেগেছে কানতে। তে কান্না তো বন্ধ করতে হবে। তো এখন বাপ বলেছে এক কাজ কর, গান যখন গাইবি, তুই যখন মানবি না, তা আমার কানে কানে আস্তে আস্তে গানটা কর। জি, আস্তে আস্তে গানটা কর। আর অমনি বললেন বাচ্চা উঠে প্যান্ট খুলে বাপের কানে গান করে দিয়েছে, অর্থাৎ পেশাব করে দিয়েছে। কথা বললেন না? এখন বাপ বলছে এটা কি করছিস? তো বলছে এটাই তো আমার গান। বলছে কে শিখালে? বলছে মা শিখিয়েছে। বলে তোর মা আসুক দেখছি। যে তোর মা আসুক। তো বাচ্চাকে ছোট থেকে যেটা শিখাবেন সেটাই শিখবে। অতএব বাচ্চাদের আমরা সুশিক্ষায় শিক্ষিত করব, ভালো পথ দেখাবো, যেই পথে চললে তাদের দ্বারা ভুল হবে না, গুনাহ হবে না, তাদের দ্বারা চিটারি হবে না, বাটপারি হবে না, ঘুষ হবে না, সুদ হবে না। এই রকম শিক্ষা আমরা বাচ্চাদের দিব। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবা যে ভাইরা, বাচ্চারা যখন 6 মাসের হয়ে যায়, 1 বছর 2 বছরের যখন হয়, বাচ্চাদের চেহারাটা অন্যরকম হয়, দেখতে সুন্দর হয়। এইদিকে মুসা আলাইহিস সালামকে ফিরআউন কিন্তু কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে মুসা আলাইহিস সালামের দিকে তাকাচ্ছে, আর মুসা আলাইহিস সালামকে যেন আদর করছে, যত্ন করছে। এবার আদর যত্ন করতে করতে মুসা আলাইহিস সালামের মাথার নিচখানে হাত দিয়া মুসা আলাইহিস সালামের ঠোঁটে যেমন চুম্বন করতে যাবে, আর মুসা আলাইহিস সালাম অমনি একটা ঠাসে চড় মেরে দিয়েছে। যেমন চুম্বন করতে আছে অমনি এক চড়।
ফেরাউন মুখখানকে একবারে ধরেলে চুপ করে বসে গেছে। বিবি আসিয়া বলছে, কি ব্যাপার, তুমি এই বাচ্চা ছেলের চড়ে তুমি মুখ ধরে বসে গেলে? তো ফেরাউন বলছে, শোন, এই বাচ্চা সাধারণ বাচ্চা লয়, কারণ বাচ্চার চড় হয় আলাদা আর মানুষের চড় হয় আলাদা, শক্তিশালী মানুষের চড় হয় আলাদা। কিন্তু এই বাচ্চা যখন আমাকে চড় মেরেছে, আমার মনে হলো যে আমার চঁধর কি লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা সাধারণ নয়, বাচ্চাকে রাখা যাবে না, কতল করে দিতে হবে। কারণ আমি বুঝতে পারছি এই বাচ্চায় আমাকে শেষ করবে, আমি বুঝে ফেলেছি। এবার আসিয়া বলল, স্বামী গো, এই বাচ্চার নাদান কিছু জানে না, এই জন্য আপনাকে চড় মেরেছে, কিন্তু এই বাচ্চার সাথে সাথে আপনিও জ্ঞান হারা হয়ে যাচ্ছে। ফেরাউন বলল, না না, হইতে পারে না। এবার আসিয়া বলল, যেই বাচ্চা সোনা কোনটা, আগুন কোনটা, পানি কোনটা জানে না, ওই বাচ্চা আপনাকে কেমন করে চড় মারতে পারে, আপনার দুশমন কেমন করে হতে পারে। ফেরাউন বলল, বিবি রে, তুমি যখন বলেছ আগুন চিনে না, পানি চিনে না, আর সোনা চিনে না, আজকে ওই আগুন, পানি আর সোনা দিয়েই পরীক্ষা করব। এই বাচ্চা যদি আগুনকে ধরে লাই, জানবো বাচ্চার জ্ঞান না, যদি সোনা ধরে লাই, জানবো এই বাচ্চার জ্ঞান আছে, জেনে শুনে আমাকে চড় মেরেছে। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। এক জায়গায় সোনা রেখে দিল, অপর জায়গায় আপনার আগুন রেখে দিল। এবার মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো হামাগুড়ি দিয়া, এবার যেন চলতে আরম্ভ করেছে। মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে স্বর্ণের দিকে এগোতে লেগেছে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, স্বর্ণের দিকে যেও না, আগুনের দিকে যাও, কারণ স্বর্ণের দিকে গেলে ইসলামের প্রচার প্রসার হবে না। মুসা আলাইহিস সালাম স্বর্ণের দিক ছেড়ে দিয়ে আগুনের দিকে গেলেন, এবং আগুনের কাছে যাওয়ার পরে একটা আগুনের গোটা উঠাইয়া মুসা আলাইহিস সালাম মুখের মধ্যে আপনার পুরে নিলেন। যেমনই পুরে নেওয়া, ফেরাউন জলদি করে গিয়া ওই মুসা আলাইহিস সালামকে কোলে নিয়া ওই আগুনটাকে বের করে দিল। এবার আসিয়া বলল, আমার স্বামী, আমি আগে বলেছি বাচ্চারা নাদান কিছু জানে না, এই বাচ্চাকে আপনি সন্দেহ করেছেন। এবার ফেরাউন বলল, এমন জোরে চড় মেরেছে, আমি বুঝে নিয়েছি, জেনে নিয়েছি এই বাচ্চাই আমার দুশমন, কিন্তু তুমি বুঝতে পারছো না, আর তোমার জন্য এই বাচ্চাকে কতল করতে পারছি না। কারণ হইল, বহুদিন পরে, অনেক দিন পরে তোমার মনে, তোমার মুখে আমি হাসি দেখেছি। বহুদিন পরে, বহুদিন পরে, অনেক দিন পরে আজকে তোমার মুখে আমি হাসি দেখেছি। বাবজি ভাইরা, বিবির মুখে স্বামীরা হাসি দেখলে খুশি হয়, আর স্বামীর মুখে বিবিরা যদি আপনার হাসি দেখে তো তাদের টেনশন বাড়িয়া যায়। যে বিবিরা চিন্তা করে, হারে স্বামী তো দেখছি খুব হাসছে, তার মানে কি কোনো গোলমাল চলছে নাকি। যে আর স্বামী যদি দেখে বিবি হাসছে, তাহলে স্বামী মনে করে যে আমি সাকসেস, যে আমার বিবিকে আমি খুশি রাখতে পেরেছি। স্বামী যদি রাগ করে আর বিবি যদি একটু ফুসলে আদর করে যত্ন করে যদি কথা বলে, হ্যাঁ গো তুমি রাগ করছো কেন গো, তুমি যদি রাগ করো তাহলে আমার কে আছে, কে দেখবে, বাপ মা ছেড়ে তোমার কাছে আসে, যে স্বামী গলে যায়। যে আর বিবি যদি রাগ করে তো ওই বিবিকে বাজারে নিয়ে যেতে হয়, শাড়ি দিতে হয়, কসমেটিকের আপনার জিনিস কিনে দিতে হয়, বাজার থেকে ভালো ভালো খাবার, চাউমিন, ফুচকা, এগরোল, মোগলাই নিয়ে এসে খাওয়াইতে হয়, তারপরে তাদের রাগ ভাঙে। কথা বুঝলেন না? জি, তো মায়েদের রাগ ভাঙতে একটা অন্যরকম প্রসেস লাগে, আর আমাদের বাপজিদের রাগ ভাঙতে স্ত্রীদের মধুর সুরে কথা বললে রাগ পানি হয়ে যায়। বাপজি ভাইরা, এই স্ত্রীকে খুশি রাখার জন্য আপনার যুবকেরা বাইরে গিয়ে ঝুলে ঝুলে কাজকর্ম করছে ভাড়াতে, তাই না? কাকে খুশি করার জন্য? স্ত্রীকে, সন্তানকে, কন্যাকে। আজকে ওই কন্যা, ওই পুত্র, ওই স্ত্রী বুঝলেন স্বামীকে ধোকা দিচ্ছে। এক রাজমিস্ত্রি বুঝলেন 5 তলা বিল্ডিং এর উপরে ভাড়াতে উঠে কাজ করছে। এক নাদান রাস্তা দিয়ে যাচ্ছে, ও তাকিয়ে দেখছে, আরে বাপ রে, ইয়ার বাপ তো বিরাট বড় লোক রে। বলছে কেন? বলছে এত বড় ঝুল্লু কিনে দিয়েছে ওকে।
কিন্তু আসলে তো ঝুল্লুতে নাই, দোলনাতে নাই, ও আসলে ভাড়ায় উঠা কাজ করছে। আর ই নাদান মনে করছে তার বাপ ওকে দোলনা কিনে দিয়েছে, এত বড় তার মানে বিরাট বড় লোক। এখন ওকে ডাকছে ও ভাই ও ভাই, তো ওকে শুনতে পায় পাঁচতলার উপরে। তো বলছে বাপ রে, আর অ্যাটিটিউড কত, আর বাপ নেই এত বড় দোলনা কিনে দিলে, তাই বলে একবার তাকিয়েও দেখবে না। ও যে কোন জ্বালায় ওপরে উঠে আছে একমাত্র ওই জানে, নাকি বলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, আজকে মুসা আলাইহিস সালামের জীবনী এতক্ষণ পর্যন্তই। আগামী কালকে আরো ইন্টারেস্টিং আলোচনা হবে। মুসা আলাইহিস সালামের অনেক জীবনী আছে। আপনার ফেরাউনের সঙ্গে যুদ্ধ করবে, উনি বিবাহ করবেন, বিবাহ করার পরে ওনার প্রথম স্ত্রীর সঙ্গে আপনার আলাদা আলাদা হবে। তারপরে আপনার জাদুকর নিয়ে আসবে ফেরাউন, বাঘ ভাল্লুক হাতি অনেক কিছু তৈরি করবে ফেরাউনকে মারার জন্য। কিন্তু ফেরাউনের যতই আক্রমণ করবে তার হাতে একটা হাতিয়ার থাকবে, এবং তারপরে আপনার গরিব করবে, বড় লোক করবে, ইসলামের প্রচার করবে। তারপরে আপনার বহুত ঘটনা আছে। এই 3 দিনে যতটুকু পারবো আপনাদেরকে আমি শুনে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে শোনার এবং আমাকে বলার জন্য তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।